এভাবে নুডলসটা রান্না করে আপনারা সন্ধ্যা কিংবা সকালের নাস্তাতে খেতে পারেন। ভীষণ মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো সবজি নুডলস। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে সবজি নুডলসটা রান্না করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা মজা করে খাবে। আবার এটা সকালে কিংবা সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন। অনেক মজার একটা নুডলস রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবজি দিয়ে নুডলস রান্না করার জন্য আমি এখানে বেশ অনেকটাই সবজি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 প্যাকেট নুডলস। আর এখানে আমি ম্যাগি নুডলস দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে কোকোলা নুডলস দিয়েও রান্নাটা করতে পারেন। তো নুডলস দুইটাকে প্রথমে সিদ্ধ করে নিব। নুডলসগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। নুডলসগুলোকে ধুয়ে নিয়েছি। আর এবার নুডলসটা রান্না করে নিব। কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজি। আমি এখানে নিয়েছি টমেটো, সিম, আলু আর ফুলকপি আর পেঁয়াজকলি। এবার সবজিগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এরপরে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মশলা। নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে এবার নেড়ে চেড়ে নুডলসটাকে ভেজে নিব। এইভাবে সবজি নুডলস একবার রান্না করে দেখবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর আপনারা চাইলে এর মধ্যে ডিম দিতে পারেন, তবে আমি এখানে ডিমটা দিব না, শুধু সবজি দিয়ে নুডলসটা রান্না করে নিব। নুডলসটাকে এবার 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তাহলেই হবে। তো নুডলসটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ভেজে নিব। এভাবে নুডলসটা রান্না করে আপনারা সন্ধ্যা কিংবা সকালের নাস্তাতে খেতে পারেন। ভীষণ মজার একটা রেসিপি। আশা করছি আমার আজকের এই নুডলসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।